আচ্ছা, এখন আমরা এক্সপ্রেশনগুলো সমাধান করব। আমরা আগের ভিডিওতে এক্সপ্রেশনগুলোর সমাধান আমরা ট্রুথ টেবিল ধরে দেখেছি। আজকে সমাধান করব আমরা যে বিভিন্ন রুলসগুলো পড়েছি, লগুলো পড়েছি, সেই লগুলো দ্বারা আমরা বিভিন্ন এক্সপ্রেশনগুলো সমাধান করব। দু ধরনের হতে পারে। এক, বলতে পারে যে সরল করো, অথবা হতে পারে প্রমাণ করো, যে কিছু বলতে পারে। বাট এখানে কি করতে হবে, আমাকে রুলসগুলো দ্বারা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এইবারে পরীক্ষায় দিতে পারে, কেমন দিতে পারে, 1 নম্বরে আমি এটা সমাধান করে দেখাচ্ছি। আমি কিছু এক্সাম্পল নেব, ভালো করে ভিডিওটা আমাকে লক্ষ্য করতে হবে। যে এফ ইজিক্যাল টু, এফ একটা হচ্ছে ফাংশন, ফাংশনে কী আছে, এ ইন্টু এ প্লাস বি, এটা আমাকে সমাধান করতে হবে। অথবা এইভাবেও দেওয়া থাকতে পারে, এফ এ কমা বি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। এটা ঘাবড়ানোর কিছু নেই। এর মানে হচ্ছে ফাংশনটা দুটো চলরাশি নিয়ে তৈরি, হয় এরকমও থাকতে পারে বা এরকমও থাকতে পারে। তাই এটা নিয়ে কোনো কিছু ঘাবড়ানোর কিছু নেই যে এটা কেন দিল। ঠিক আছে, তাহলে আমরা আসি, এটা সমাধান করি। 1 নম্বর, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি। এবারে এখানে স্কোয়ার ফায়ার কিছু হয় না। এবারে দুটো একই রাশি গুণ করলে, কারো যদি মনে না থাকে সেই রুলসগুলো আমরা লিখিয়েছি, সেই রুলসে একটা আছে, দুটো একই রাশিকে গুণ বা যোগ করলে একই রাশি হয়, প্লাস এখানে আছে এ বি, এটা গুণ করলে এ বি হচ্ছে, আর দুটো একই রাশিকে গুণ বা যোগ করলে একই রাশি হয়। ক্লিয়ার? এখান থেকে আমি এ কমন নেব, 1 পড়ে থাকছে, প্লাস বি ইজ ইকুয়াল টু, এবারে কোনো রাশি, যে কোনো রাশির সঙ্গে 1 যোগ করলে 1 হয়, তাহলে এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু এ। এইবারে যেটা আমাদের দরকার সেটা হলো, এইখান থেকে আমাকে লিখতে হবে, যেহেতু এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এটা 1 হলো। কী করে হলো না, যেহেতু 1 প্লাস এ, এটা রুলসে আছে, ইজ ইকুয়াল টু 1। আবার এটা আছে, যেহেতু এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু এ। এখানে রুলসগুলো লিখে দিতে হবে, বা যদি আমার মুখস্থ থাকে তাহলে রুলসের নামগুলো লিখে দেবো, কোন রুলস থেকে আমরা পেয়েছি এটা, কোন রুলস থেকে, রুলসের নামটা। সে কমিউটেটিভ ল হতে পারে, ডিস্ট্রিবিউটিভ ল হতে পারে, আইডেন্টিটি ল হতে পারে, যা কিছু আইডেম্পোর্টেন্ট ল হতে পারে। যদি নামগুলো নাম মনে থাকে তাহলে এভাবে লিখতে পারি, আর যদি মনে থাকে তো নামগুলো লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এটা একটা আমাদের সমাধান হলো। নম্বর 2, এর পরের সমাধানটা কি আছে, এফ ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি সি। ক্লিয়ার? আমি এখান থেকে দেখি কি কমন যায়। তাহলে এখান থেকে এ কমপ্লিমেন্ট সি পড়ে থাকলো, বড়গুলো থেকে সরল করা মানেই হচ্ছে কি না, এটাকে ছোট করব। কিভাবে ছোট করা যায় সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখান থেকে এ বি সি, এ কমপ্লিমেন্ট সি আর এ বি সি, তাহলে এখান থেকে এসি কমন যাবে, দুটোতে এসি আছে। তাহলে এখানে বি কমপ্লিমেন্ট প্লাস বি পড়ে থাকলো ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট সি প্লাস এ সি ইন্টু, কোনো রাশি তার কমপ্লিমেন্টের সঙ্গে যোগ থাকলে গুণ হয়, 1 হয়, আর গুণ থাকলে 0 হয়। ঠিক আছে, এটা আমাকে লিখে দিতে হচ্ছে, যেহেতু এ প্লাস এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট সি প্লাস কোনো রাশির সঙ্গে 1 গুণ করলে সেই রাশিটাই হয়, তা লিখে দেবো, যেহেতু এ গুণিতক 1 ইজ ইকুয়াল টু এ। এখান থেকে সি কমন যাবে, এ কমপ্লিমেন্ট প্লাস এ সমান কোনো রাশির সঙ্গে তার কমপ্লিমেন্ট যোগ করলে হয় 1, তাহলে সি ইন্টু 1 ইজ ইকুয়াল টু সি। এখানে আর লেখার দরকার, এখানে এই একই রাশি আমরা এখানে পেয়েছি, তাই এখানে আমরা লিখে দিয়েছি, কোনো লেখার দরকার নেই। কোনো রাশির সঙ্গে 1 গুণ করলে এটা হয়, এটা অলরেডি লিখে দিয়েছি, তাই না লিখলেও চলে। ক্লিয়ার? বোঝা গেল? এইটা 3 নম্বরে। 3 নম্বরে কি সমাধান করতে পারি, তাহলে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি সি ইজ ইকুয়াল টু বি। এটা দিতে পারে যে প্রমাণ করো, এটা প্রমাণ করো। তাহলে বাম পক্ষ লিখলাম সমান এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস, এটা আছে
এবিসি, এ বি সি ইকুয়াল টু, তাহলে দেখি আমরা হয় কিনা প্রমাণ। তাহলে এখান থেকে কী কমন যাবে, বি কমন যাবে, এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস এ বি সি ইকুয়াল টু বি ইন্টু ওয়ান প্লাস এ বি সি, যেহেতু এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান আমরা জানি, সমান এখানে বি প্লাস এ বি সি কী কমন যাবে, বি কমন যাবে, ওয়ান প্লাস এ সি সমান, এটা মানে ওয়ান, একের সঙ্গে যাই যোগ থাকলে কেন ওয়ান হয়, বি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু বি, তাহলে এখানে কী দেবো, যেহেতু ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল টু ওয়ান, আর যেহেতু এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? নেক্সট আমরা আরও একটা দেখি, আর একটা আছে কি না, এফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। প্রথমে ছোটো দুটো দেখে নিই, এখান থেকে কী কমন যাবে, এক্স কমন যাবে, ওয়ান প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, আর এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই জেড, আবার এখানে এক্স প্লাস এক্স ওয়াই জেড ইজিক্যাল টু এক্স কমন যাবে, ওয়ান প্লাস ওয়াই জেড ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়ান সমান এক্স। তাহলে এখানে আমরা লিখে দেবো, যেহেতু ওয়ান প্লাস এ ইজিক্যাল টু এ, ঠিক আছে। নেক্সট এখান থেকে কমন নিয়েছি, তাহলে যেহেতু এ ইন্টু ওয়ান ইজিক্যাল টু এ, ঠিক আছে, এখানে আবার একই জিনিস আছে, তাই আমাকে আর লিখতে হবে না কিছু। তাহলে এইটা হলো আমাদের উত্তর। তাহলে আমাদের কয়েকটা এক্সাম্পল নিয়ে দিলাম, পরপর যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখি আমরা আর একটা অন্যরকম দিয়ে দেখি, এখানে আছে, প্রমাণ করো এ কমপ্লিমেন্ট এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বাম পক্ষ সমান এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা মাথায় থাকে, আমি আগেও বলেছি মাথা থাকতে পারে বা এভাবেও থাকতে পারে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট। এবার দেখি একটা গুণ করি, আমরা এই পার্টটা গুণ করি, তাহলে এ এর সঙ্গে এটা, তাহলে এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট। এটা মানে কোনো রাশি তার কমপ্লিমেন্টের সঙ্গে গুণ থাকলে কি হয়, জিরো হয়। তাহলে জিরো প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট, তাহলে জিরো যোগ হলে তাহলে সেটাই হচ্ছে, আমরা লগুলো শেষে লিখছি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট। দেখে নি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এ কমপ্লিমেন্ট বি ইন্টু এ প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার দেখি এ আর এ কোনো রাশি তার কমপ্লিমেন্টের সঙ্গে গুণ আছে, তাহলে জিরো প্লাস বি ইন্টু বি কমপ্লিমেন্ট কোনো রাশি তার কমপ্লিমেন্টের সঙ্গে গুণ আছে, তাহলে জিরো, তাহলে জিরো প্লাস জিরো ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত। এবার দেখি, ক্লিয়ার? এটা আছে মানে যেহেতু এ প্লাস এ ইন্টু এ কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো। ক্লিয়ার? এখানে লিখে দিলাম, তাহলে এখানে আর কিছু লেখার দরকার নেই, বাস বাকিগুলো আমরা জানি। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের প্রমাণিত। ভালো করে তাহলে এটা কী করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, প্রথমে এই পাটা একই রেখে দিলাম, দিয়ে এটা করার পর জিরো বেরিয়ে গেলো, এটা থেকে এটা বেরিয়ে এলো, তাহলে এটার সঙ্গে এটা আমরা লিখে দিতে পারি, যেহেতু এ প্লাস জিরো ইজিক্যাল টু এ, তা লিখে দিলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে আর এটার সঙ্গে এটা গুণ করলাম, যে বাকি সব রুলস, এই রুলগুলো ফলো করে করে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? নেক্সট দেখি আমাদের কি আছে না, এফ ইজিক্যাল টু কি আছে দেখে নিই, এ প্লাস বি
এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। এটা আমাকে সমাধান করতে হবে। তাহলে দেখি প্রথমে এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দেন এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। দেখে নিই তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি কমপ্লিমেন্ট প্লাস এটা। তাহলে বি এ হয়, আমরা সাজিয়ে লিখলে এ বি, বি এ ইজিক্যাল টু এ বি হয়, কোনো টেনশন না দরকার নেই। তারপরে বি ইন্টু বি প্লাস বি ইন্টু সি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দুটো একই জিনিস গুণ করলে হয় একটাই, প্লাস এ বি প্লাস এসি কমপ্লিমেন্ট প্লাস এ বি প্লাস বি প্লাস বি সি কমপ্লিমেন্ট। এখানে প্রত্যেকটাতে এতদূর পর্যন্ত প্রত্যেকটাতে কি আছে না এ আছে। তাহলে আমি এখান থেকে কী করেছি, এ কমন নিলাম। তাহলে 1 প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস এখান থেকে দুটো থেকে বি কমন নিচ্ছি, বি 1 প্লাস সি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে এক যোগ আছে, আমাকে খুঁজতে হবে, ছোটো করতে হবে। একের সঙ্গে যাই যোগ করে এক থাকে, তাহলে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু একের সঙ্গে সি কমপ্লিমেন্ট যোগ আছে 1 সমান এ প্লাস বি। ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই, প্রমাণ করে নিই। তাহলে যেহেতু এ ইন্টু 1 ইজিক্যাল টু এ, যেহেতু 1 প্লাস এ ইজিক্যাল টু 1, ঠিক আছে? আর এখানে দুটো এ গুণ হয়েছে, তাই না? তাহলে এখানে যেহেতু এ ইন্টু এ ইজিক্যাল টু এ, তাহলে এই হলো আমাদের সরল করার পরে এটা বেরোলো। ক্লিয়ার? কোনো ডাউট নেই? নেক্সট আরও একটা করি, তাহলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। কি আছে না এফ এ কমা বি কমা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস বিসি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সমীকরণ আছে। তাহলে আমাকে সমাধান করতে হবে। তাহলে এ প্লাসটা পড়ে থাকবে, বির সঙ্গে একটা গুণ আছে, এ দুটো গুণ হলে তাহলে কী হবে এ বি প্লাস এ দুটো গুণ হলে কী হবে বি ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস এটা এ ইন্টু বি হবে প্রথমে, এটার সঙ্গে এটা, তাহলে এ ইন্টু বিসি, এটার সঙ্গে এটা, তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টু বিসি প্লাস এটার সঙ্গে এটা, তাহলে সি কমপ্লিমেন্ট বা দরকার নেই বিসি বিসি ইন্টু সি কমপ্লিমেন্ট, মানে পাটে পাটে সাজালাম। তাহলে এটা কী হবে এ পড়ে থাকবে এ বি, দুটো একই জিনিসকে গুণ করলে হয়, তাহলে বি প্লাস বিসি প্লাস এবিসি প্লাস কোনো রাশি তার কমপ্লিমেন্টের সাথে গুণ আছে, বি ইন্টু বি কমপ্লিমেন্ট 0, সি ইন্টু সি কমপ্লিমেন্ট 0। ঠিক আছে? তাহলে এখানে লিখে দিতে হবে কতগুলো সূত্র আছে এখানে। তাহলে এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0, আর কি সূত্র আছে এ ইন্টু এ ইজিক্যাল টু সমান এ, আর কোনো সূত্র আছে এখানে দরকার নেই। ঠিক আছে? ইজ ইকুয়াল টু, তাহলে এইখানে দেখি আমরা কি কি পাচ্ছি, মোট আছে এ বি সি বিসি। তাহলে আমরা দেখে নিই, তাহলে এই দুটো থেকে এ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বি কমন যাচ্ছে আমরা লিখে নেব। তাহলে এখান থেকে আমরা এ কমন যাচ্ছে 1 প্লাস বি প্লাস এখান থেকে আমরা কি যাচ্ছে বি কমন যাচ্ছে 1 প্লাস সি প্লাস এসি। তাহলে এটা মানে 1 এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1। ঠিক আছে? যেহেতু আমরা লিখে দিচ্ছি এ প্লাস 1 ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু এ প্লাস বি, তাহলে লিখে দিচ্ছি যেহেতু এ ইন্টু 1 ইজিক্যাল টু এ। ক্লিয়ার? এটা একটা হয়ে গেল। নেক্সট দেখি আমরা আর কি আছে। নেক্সট দেখে নিই, এফ ইজ ইকুয়াল টু
এ প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস সি। ঠিক আছে, এবার দেখি প্রথমে একটা গুণ করে এই পার্টটা, তারপর 3 নম্বর পার্টটা। তাহলে এখানে কী হচ্ছে, এ ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস এটার সঙ্গে এটা এ ইন্টু সি প্লাস এটার সঙ্গে এটা, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস বিসি, বি ইন্টু সি কমপ্লিমেন্ট, যা আছে সেটা পড়ে থাকবে। দেখে নিই এখানে কোনো রাশি তার কমপ্লিমেন্টের সঙ্গে গুণ আছে, তাহলে 0 প্লাস এখানে দেখে নিই এসি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস বিসি। ক্লিয়ার? বি কমপ্লিমেন্ট প্লাস সি, দেখি এবারে পড়ে থাকলো কি না, এটা 0 হয়ে গেল, এসি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস বিসি ইন্টু বি প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি ইকুয়াল টু, এবারে গুণ হবে এটার সঙ্গে এটা, 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 গুণ হবে। তারপরে এসি ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এটার সঙ্গে এটার এসি ইন্টু সি প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু বি কমপ্লিমেন্ট এটার সঙ্গে এটার প্লাস এ কমপ্লিমেন্ট বি ইন্টু সি প্লাস এটার সঙ্গে এটার, কী হয় এখানে, তাহলে বি ইন্টু সি বি কমপ্লিমেন্ট প্লাস বিসি ইন্টু সি। ঠিক আছে, তাহলে এটা সাজালে কী হচ্ছে, এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এসি, দুটো একই টাইসি গুণ করলে এসি হচ্ছে প্লাস এটা হচ্ছে, এটা দুটোর জন্য 0 এ কমপ্লিমেন্ট বিসি প্লাস এটাও 0 0 প্লাস দুটো একই রাশি আছে বিসি। সাজালে কি হচ্ছে, এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এসি প্লাস এ কমপ্লিমেন্ট বিসি প্লাস বিসি। এই দুটো থেকে বিসি কমন যাচ্ছে, এই দুটো থেকে এসি কমন যাচ্ছে, তাহলে এসি কমন নিলে কি হচ্ছে, বি কমপ্লিমেন্ট প্লাস 1 প্লাস বিসি কমন নিলে এ কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে এখানে কি গুণ করে দিই, তাহলে এটা মানে 1, তাহলে এসি ইন্টু 1 প্লাস বিসি ইন্টু 1 ইজ ইকুয়াল টু এসি প্লাস বিসি সমান এ প্লাস বি আর সি কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের উত্তর। এবারে দেখে নিই কী কী সমস্যা আছে গুণ করার পরে। এখানে আমরা লিখে দিতে হবে যে যেহেতু এ প্লাস এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে 0, আমরা ফ্রেশ করে লিখছি এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে 0। আর কি আছে, আর একটা আছে দুটো একই রাশিকে, হ্যাঁ, তাহলে এ ইন্টু এ সমান এ, এটা আমরা লিখে দিলাম। এখানে কি আছে 1, তার মানে এখানে কি লিখতে হবে, যেহেতু 1 প্লাস এ ইজিক্যাল টু 1, আর এখানে একটা বেরোবে যেহেতু এ ইন্টু 1 ইজিক্যাল টু এ। তাহলে এগুলো আমাকে লিখে দিতে হচ্ছে বা আমাকে করে দিতে হচ্ছে, যদি সূত্রের নাম পারি তাহলে সূত্রের নাম লিখে দিতে হচ্ছে। তাহলে এই হলো আমাদের কিছু সরল করার এক্সাম্পল। এই ভিডিওটা আমরা বারবার দেখব এবং পরবর্তী যে সমাধানগুলো আছে সেগুলো আমরা করব। সরল করা মানে একদম কমন নিয়ে সূত্রে ফেলে আমাকে একদম করে আসতে হবে। এমন কিছু কাজ করব না যেটা সূত্রের বাইরে কিছু নেওয়া যাবে না। সূত্র না হলে এটা আমরা কিছুই করতে পারবো না। এই হলো আমাদের আজকের ক্লাস।